নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। আশা করি দর্শক বন্ধু আপনারা সবাই সুস্থ আছেন, সাবধানে আছেন ও নিজেকে খুব সতর্ক রেখেছেন। দর্শক বন্ধু, এপ্রিল মাসের রাশি অনুযায়ী আপনাদের জীবন কেমন যাবে? কর্মজীবন, আর্থিক দিক থেকে উন্নতি কেমন হতে চলেছে? দাম্পত্য জীবন আপনাদের জীবনে কেমন যাবে? বিশেষ সন্তানদের পড়াশোনা কেমন হবে? প্রেম ও ভালোবাসার দিক থেকে কি ভালো না খারাপ থাকবে? বেশ কিছু রাশি অনুষ্ঠান আপনাদের সামনে করেছি। এখন যেটা বলবো সেটা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক বা জাতিকা আপনাদের আর্থিক দিক থেকে এই মাস এপ্রিল মাস কেমন যেতে চলেছে? মিথুন রাশির জাতক বা জাতিকা আপনাদের কিন্তু এপ্রিল মাস আর্থিক দিক থেকে কর্মজীবনের নতুন সুযোগ ও সুবিধা আপনারা পেতে চলেছেন। যারা কাজের মধ্যে ইনভলভ আছেন তাদেরকে ক্ষেত্রেও কিন্তু নতুন কোনো কাজের সুযোগ কিংবা আপনার কাজের প্রমোশন হওয়ার জায়গা এরকম ধরনের অনেক কিছু সুযোগ কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে। যারা মনে করছিলেন অনেক দিন ধরে শেয়ার মার্কেটে কিংবা কোনো জায়গায় টাকা ইনভেস্টমেন্ট করতে চাইছেন বেশ সঞ্চয় করার জন্য, আপনারা এই এপ্রিল মাসে ৯ তারিখের পরে কিছু টাকা ইনভেস্টমেন্ট করে আপনারা সেই জায়গাটা সঞ্চয় করতে পারেন। তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা শুভ হবে। মিথুন রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে আরেকটা জিনিসের সবথেকে বড় জিনিস হচ্ছে শরীরের প্রতি একটু যত্ন রাখবেন। কারণ আপনাদের ব্যথাজনিত কোনো কষ্ট, বিশেষ করে মাসল পেইন, স্পন্ডিলাইসিসে কোনো ব্যথা, হাড়ের কোনো ব্যথা আপনাদের কিন্তু কষ্ট দিতে পারে। যার কারণে কিন্তু আপনার কিন্তু এটা সারা মাসটা কিন্তু একটুখানি ব্যথা বেদনার দিক থেকে সমস্যা আপনাদের জীবনে আসতে পারে। সেই জায়গাটা একটুখানি নিজেদেরকে কিন্তু সতর্ক থাকবেন। যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু নতুন কোনো সুযোগ আপনাদের আসতে চলেছে। নতুন ব্যবসা আপনারা করতে পারেন। ব্যবসায় ইনভেস্টমেন্ট করলেও আপনাদের কিন্তু এই সময়টা প্রফিট জায়গা দেখা দিচ্ছে। কিন্তু ব্যবসার ক্ষেত্রে আপনি মনে করছেন আপনার কোনো পার্টনার আপনার থেকে কিছুভাবে ধার চাইছে, আপনাকে সেই জায়গাটা আপনি ধার দিতে চাইছেন, সেই টাকা আপনি এই মুহূর্তকালীন দেবেন না। তাহলে কিন্তু আপনার কিন্তু ওই টাকা রিটার্ন আসতে গেলে অনেকটা সময় লেগে যাবে। না পাওয়ারও চান্স প্রচুর থাকবে। সেক্ষেত্রে আপনারা কিন্তু সতর্ক থাকবেন। তাহলে ওভারঅল কিন্তু ব্যবসার দিক থেকে আর্থিক দিক থেকে কর্মজীবনে কিন্তু অনেকটা শুভ আপনাদের এই মাসটা। এবারে বলব হচ্ছে যারা দাম্পত্য লাইফ, মিথুন রাশির জাতক বা জাতিকার দাম্পত্য জীবন কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা শুভ। এই নিয়ে কোনো চিন্তার কিছু কারণ নেই। নতুন কোনো সুযোগ সুবিধা আপনাদের আসতে চলেছে। আপনাদের বাড়িতে কোনো অতিথি আগমন হতে চলেছে যার আনন্দ আপনারা পেতে পারেন, কিংবা কোনো শিশুর আনন্দ উপভোগ আপনারা করতে পারেন। এই সময়টা কিন্তু আপনাদের জীবনে কিন্তু অনেকটাই আনন্দের জায়গা দেখা দিচ্ছে মিথুন রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে। এবারে বলব ছাত্রছাত্রীরা কি রঙের পেন ব্যবহার করবেন যাতে আপনাদের পড়াশোনার ক্ষেত্রে অনেকটা যাতে শুভ হয়। মিথুন রাশির জাতক বা জাতিকা আপনারা কিন্তু পেন ব্যবহার করবেন সাদা রঙের। পেনের যে বডিটা হবে সেই বডির কালারটা সাদা রঙের। যখন আপনি পেনটা ধরবেন যাতে আপনার হাতের মধ্যে ওই সাদা রঙটা সবসময় যেন স্পর্শ থাকে। এই রঙের পেন ব্যবহার করুন, দেখবেন আপনাদের পড়াশোনার ক্ষেত্রে অনেকটা শুভ। বানান, যেসব জায়গায় যেই জায়গাগুলো আটকাচ্ছে, যেসব জায়গাগুলো আপনারা পানিশমেন্ট পাচ্ছে কিংবা আপনাদের বিভিন্ন দিক থেকে সমস্যা আছে, সেই জায়গাটা কিন্তু অনেকটা শুভ হয়ে যাবে। তার সঙ্গে করবেন হচ্ছে পকেটে কোনো সাদা রঙের রুমাল ব্যবহার করতে পারেন, কিংবা সাদা রঙের কোনো কাপড়ের টুকরো আপনার স্কুল ব্যাগে অথবা আপনার পেন্সিল বক্সে রেখে দিতে পারেন। তাহলে কিন্তু অনেকটা কিন্তু আপনাদের এই জায়গাটা শুভ হবে। প্রেম ও ভালোবাসার ক্ষেত্রে মিথুন রাশির জাতক বা জাতিকা আপনাদের প্রেম ভালোবাসার মধ্যে একটু সমস্যা দেখা দিচ্ছে। আপনাদের প্রেম ভালোবাসার মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি আপনাদের কিন্তু সমস্যা আনতে পারে, কিংবা আপনাদের পরিবারের কোনো ব্যক্তি আপনাদের প্রেম ভালোবাসাটাকে তারা অপছন্দ হওয়ার কারণে কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যে একটুখানি সমস্যা দেখা দিতে পারে। এই সময় যদি আপনারা কোনোভাবে বিবাহিত জীবনের জন্য চিন্তা ভাবনা করে থাকেন তাহলে এই মাসটা আপনারা চেপে যাবেন, কোনোভাবে এগোনোর চিন্তা ভাবনা করবেন না, কিংবা বাড়িতে কোনোভাবে আলোচনা করবেন না। প্রেমের মধ্যে আপনাদের তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের কোনোভাবে প্রেমের শব্দ শেয়ার করবেন না। তাহলে কিন্তু আপনাদের প্রেম সম্পর্কের মধ্যে অনেক কিছু সমস্যা আসতে পারে। বিভিন্ন দিক থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো যে দাম্পত্য জীবন, আর্থিক উন্নতি, সন্তানরা কী রঙের পেন ব্যবহার করবে ও প্রেম লাইফে কী সমস্যা আসতে পারে। দেখুন, ভালো রইলো, কিছুটা খারাপ রইলো। খারাপের উপায় কী? একমাত্র আমি সে অজয় আপনাদের প্রত্যেকটা রাশি অনুযায়ী কী করলে পরে আপনাদের সমাধানের রাস্তা পাওয়া যায় আমি প্রত্যেকটা মুহূর্তে বলে দেওয়া হয়। ঠিক আজকেও আপনাদের কিন্তু বলে দেবো। তার আগে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তার সঙ্গে বেল বাটনটাকে প্রেস করবেন। কিছু যদি আপনার বলার থাকে অবশ্যই কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করুন, তার রিপ্লাই আপনি পেয়ে যাবেন। আসি মেন জায়গায়। করবেন কি? মিথুন রাশির জাতক বা জাতিকা আপনারা করবেন
যারা কর্মের স্থানে রয়েছেন, আমি তো ছাত্রছাত্রীদের জন্য বলেই দিয়েছি কী রঙের পেন ব্যবহার করবে। যারা কর্মের স্থানে রয়েছেন অবশ্যই আপনারা করবেন হচ্ছে বাড়ি থেকে বেরোনোর সময় বাড়িতে যে আদা থাকে, আদা, যেই আদা দিয়ে আমরা রান্না করি, ওই আদা একটুখানি কেটে আপনি মুখে দিয়ে না চিবিয়ে বেশ কিছুক্ষণ আপনার মুখের মধ্যে জিনিসটাকে রেখে আপনি কাজে বেরোবেন। 10-15 মিনিট থাকার পরে ওইটাকে চিবিয়ে আপনি এটাকে রসটাকে খেয়ে নেবেন। তাহলে দেখবেন আপনার যে কর্মের ক্ষেত্রে যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো অনেকটা সমাধানের রাস্তা হবে। ১ নম্বর কাজ কিন্তু এটা করবেন। দ্বিতীয় কাজ করবেন, আপনি বাইরে বেরোলে পরে কোনো কন্যা সন্তানকে সবুজ রঙের একটুখানি লজেন্স আপনারা কিনে দেবেন। তাহলে দেখবেন আপনারা এই যে লক্ষ্মীর যে আশীর্বাদ, যেটা আর্থিক দিক থেকে কোনোভাবে আটকে যাচ্ছে, কিছু সমস্যা হচ্ছে, পয়সা ব্লক হয়ে গেছে কিংবা কাউকে ধার দিয়েছেন সেটা আসছে না, তাহলে আপনি চেষ্টা করবেন কোনো কন্যা সন্তানকে সবুজ রঙের মিষ্টি লজেন্স ব্যবহার করতে দেবেন, খেতে দেবেন। তাহলে দেখবেন এই যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো কিন্তু অনেকটা সমাধানের রাস্তা হয়ে যাবে। এইটুকুনি কাজ করুন, দেখবেন আপনারা অনেকটা ভালো থাকবেন এই মাসটা। তা দর্শক বন্ধু, মানে বিস্তারিত সবকিছু আপনাদের কাছে জানিয়ে দেওয়া হলো। তাহলে আমি এখান থেকে এখন বিদায় নেই। আবার নতুন কোনো অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। যেটা সবাইকে বলি, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। যেটা বারে, বারে বলি, পজিটিভ চিন্তা করবেন, কোনো নেগেটিভ না। আর নিজেকে খুব আনন্দে রাখবেন। নমস্কার।